হ্যাঁ রে দালাল, কার নাম নিচ্ছিস? হুম? যার নাম নিয়ে এত বড় বড় কথা বলছিস, যে তোকে সম্মান দিয়ে কথা বলে, যে তোকে ভদ্রভাবে কথা বলে, তাকে নিয়েই তো তুই কত অভদ্রভাবে আমার কাছে বলেছিলিস। কী রে, প্রমাণ দেবো নাকি দালাল? প্রুফ চাই? অভদ্ররা তোমাদের প্রুফ চাই? দালালকে জিজ্ঞাসা করো, দালালের পারমিশন নাও, আমি কিন্তু প্রুফ দেখিয়ে দেবো। দালাল নাকি তাকে খুব সম্মান দিয়ে কথা বলে, ভীষণ ভালোবাসি। কী রে দালাল, তুই তো একবারে যাচ্ছে তাই ভাবে, মানে কী না কী বলেছিস তার নামে। হুম? আজকে আবার তাকে তেল দিচ্ছিস? আসলে দালালের পাশে এই মুহূর্তে কেউ নেই তো, সবাই ছুটিয়ে লাল করে দিচ্ছে। দালাল অ্যাকচুয়ালি ওই যে বলে না, পিঁপড়ে যখন জলের মধ্যে ভেসে যায় নদী সমুদ্রের মধ্যে, তখন ওই একটা খড়কুটো দেখলো তার উপর চেপে ধরে বসে, মানে কিছু না কিছুকে আঁকড়ে ধরে বসে। পুরো ফাঁকা শূন্য থাকবে, কাউকে তো একজন দরকার সেই জন্য। কিন্তু যাকে নিয়ে বলছি সেও তো প্রপারলি তোকে ভালোবেসে ভিডিও করছে না। সে তো তোর ভিডিওতে বারবার বলে দিচ্ছে, পরিষ্কার কথা বলে দিচ্ছে তোর ভিডিও, মানে তার ভিডিওতে, যে বন্ধুরা আমি কিন্তু কাউকে আমি কিন্তু কারোর হয়ে ভিডিও করছি না, আমি কিন্তু কাউকে ভালোবেসে বা মানে কারোর হয়ে কথা বলছি না, যেটা দেখতে পাচ্ছি আমি সেটা বলছি। মানে তুই এত সম্মান দিচ্ছিস, অথচ তোকে গলা জড়িয়ে ধরে, তোকে আদর করে, তোকে চুমু খেয়ে তো ভিডিও করছে না। মানে তুই যেটা বলছিস, মানে তুই যেটা পাবলিকের কাছে বোঝাতে চাইলি, যে তুই যাকে বললি যে ঢুলুনি ঢলানি কী সব যাই বলিস না কেন, হোয়াট এভার যাই বলিস না কেন, যে কেন না সে নাকি কখনো তোকে তেল দিয়ে ভিডিও করে, কখনো তোকে নাকি খারাপভাবে ভিডিও করে, খারাপভাবে প্রমোট করে, তাই তো? মানে সবসময় আমাদের দালালকে তেল দিতে হবে, তার মানে কি বলছিস দালাল তোকে কেউ তেল দিচ্ছে? তোকে কে তেল দেবে রে? কে তোকে তেল দিতে যাবে? তুই যার নাম নিচ্ছিস সে তো তোকে তেলই দেয় না। সে তো নিজে বাঁচার জন্য, মায়ের বাপের বাড়িতে যদি ডাক চলে আসে সবাই এই ভয়ে থাকে, মায়ের বাপের বাড়ি থেকে ডাক আসার ভয়ে সবাই থাকে, সেই জন্য আগে ভাগেই বলে দেয়, বন্ধুরা তোমরা ভেবো না আমি কারোর হয়ে কথা বলছি, কারোর সাপোর্টে কথা বলছি। কেউ তোর দিকে ভালো করে ঝুঁকে যেতেই চায় না, মানে তোর দিকে ঝুঁকনা মানা হ্যাঁ, ঝুঁকনা মানা হ্যাঁ, মানে তোর দিকে ঝুঁকনা মানা হ্যাঁ, বুঝতে পেরেছিস? তোর হয়ে কেউ সরাসরিভাবে কেউ কথা বলতে চায় না। যার নাম নিচ্ছিস এত বড় বড় করে, এত তার নামে কি কথা বলেছিস, কি না কি বলেছিস তাকে নিয়ে, আমি পুরুপ পুরুপ, আমার কাছে সমস্ত পুরুপ আছে, তুইও সেটা জানিস। হ্যাঁ রে দালাল, তোর যদি বুকের পাটা থাকে আমাকে একটুখানি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট কর না, তাহলে আমি একটু সবার কাছে শুনিয়ে দিই যে তুই তাকে নিয়ে কী কথা বলেছিস। তুই নাকি তাকে দিদি বলে ডাকিস, আগা গোড়া তাকে দিদি বলে ডাকিস, তাকে সম্মান দিয়ে ডাকিস, আর পেছনে পেছনে কী করে বেড়াস? তুই যে লোকের নামে বলিস, তুই তো মারুর নামেও একদিন বলেছিস যে মারু সামনে নাকি ভালো কথা বলে, পিছনে নাকি উল্টোপাল্টা কথা বলে বেড়ায়। তো তোরও তো সেই একই স্বভাব, তুইও তো তাই করে বেরিয়েছিস। যাকে আজকে দিদি বলছিস, তার পেছনে মানে ক্যামেরার পেছনে আমাকে তার নামে কী না কী কথা বলেছিস। কী রে, কী জিনিস বলবো 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 না, আমি এখন বলবো না, আগে আমাকে তুই পারমিশন দে, আমি সবাইকে শুনিয়ে দিচ্ছি। যে আমি যে বলি দালালকে যে দালালের মুখ আর পেছন দুটো একই, সেটা আমি একটুখানি প্রমাণ করার সুযোগ পাবো। দে না রে, প্রমাণটা করার সুযোগ করিয়ে দে না। শোন দালাল শোন, তোকে আজকে লোকের কমেন্ট বক্স থেকে কমেন্ট খুঁজে এনে তোকে ভিডিও করতে হচ্ছে, কারণ কেন বলতো, তুই নিজেই ভ্যানিশ হয়ে যাবি, তুই নিজেই কন্টেন্ট খুঁজে পাচ্ছিস না, তুই কী কন্টেন্ট করবি, তুই পাজেলড হয়ে যাচ্ছিস। লোকের কমেন্ট বক্স থেকে তোকে কমেন্ট খুঁজে এনে ভিডিও করতে হচ্ছে, তোকে এই দিন দেখতে হচ্ছে। দুদিন আগে কে যেন বলছিল যে এ নাকি বিলুপ্ত হয়ে গেলে তোমরা কি খাবে। হায় ভগবান, আমি যেন বললাম না, যে নিজেই ভাত ভিক্ষের জন্য লোকের কাছে বাটি হাতে ভিক্ষে চেয়ে বেরিয়েছে, যে নিজেই বলে বেরিয়েছে যে বরের টাকা জল গরম হয় না, তাকে এই প্রফেশনে আসতে হয়েছে, মানে ছিঁড়ে খেয়ে জানো তো না প্রকারেণ টাকা ইনকাম করতে হবে, সে আবার বলে কিনা পরিশ্রমী। তুই ভাই সেই লেভেলের পরিশ্রমী, হ্যাঁ দালাল, তুই সেই লেভেলের পরিশ্রমী। মানে কত বাচ্চার মাথা খাওয়ার অভিশাপ দিয়েছিস, কত মায়ের কোল খালি হয়ে যাবার অভিশাপ দিয়েছিস, কত বাচ্চাকে মৃত্যুর অভিশাপ দিয়েছিস, কত তারপরে বাচ্চার ডিএনএ টেস্টের কথা বলেছিস, কত মহিলাদের চরিত্র হনন করেছিস, তাই তো? যাকে আজকে মালকিন বলছিস তাকেই তো দুদিন আগে মানে একদম উলঙ্গ রাজারানি করে বিক্রি করেছিস, ঠিক আছে, তাকে বিক্রি করেছিস। তুই সেই লেভেলের পরিশ্রমী, বুঝতে পারলি, তুই সেই লেভেলের পরিশ্রমী। হ্যাঁ, তুই টাকার জন্য তুই কুচবিই করতে পারবি, সেটা আমরা সবাই দেখে নিয়েছি। টাকার জন্য যে তুই কী করতে পারিস আর কী না পারিস সেটা আমরা সবাই দেখে নিয়েছি, বুঝতে পেরেছিস তো? মানে তুই এতবার মায়ের বাপের বাড়ি থেকে নিমন্ত্রণ পেয়েছিস, যেটা কেউ আমার মনে হয় না এভাবে নিমন্ত্রণ পেয়েছে।
আরেকটা কথা বন্ধুরা, কালকে দালাল বলছিল, শুনলাম যে আমরা যারা কালো হুলো মানুষ, আমাদের নাকি মন অপরিষ্কার, ওই জন্য আমরা কালো কুচকুচে, আমাদের মুখে কোনো গোলো নেই গো, কারণ আমাদের মনের মধ্যে খারাপ ষড়যন্ত্র আমাদের মনের মধ্যে চলতে থাকে, ওই জন্য আমাদের মুখে কোনো গোলো করে না। আর দালাল গোলো করে মানে কি, দালালের মন পবিত্র, ওই জন্য দালাল সবসময় গোলো করে। যারা সুন্দরী দেখতে, যাদের সবসময় যারা গোলো করছে, গোলো মানে গ্লো করছে, তো তাদের মন একদম সাচ্চা, একবারে গঙ্গার মতো পবিত্র। আর আমরা যারা কালো, তাদের না মনে ভীষণ ষড়যন্ত্র। ভাই বিশ্বাস করো বন্ধুরা, ওইটা শোনার পর থেকে আমি তো কালকে ভিডিওতে বলা তো দূরের কথা, আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। কৃষ্ণ কালো, কালিমা কালো, ভাই এদের মনে পুরো ষড়যন্ত্র চলেছে। কৃষ্ণের মনে অল টাইম ষড়যন্ত্র, মা কালী তার মনেও অল টাইম ষড়যন্ত্র, যার জন্য গায়ের রং কালো, তাই তো। দালাল বাংলা নিয়ে পড়াশোনা করেছে, দালাল কী সব উদাহরণ দিচ্ছে গো বন্ধুরা। দালালের মন কিন্তু গঙ্গা জলের মতো পবিত্র, বুঝতে পেরেছো তো। ওই জন্যে মামার বাড়ি থেকে অনেক নিমন্ত্রণ পেয়েছে, হ্যাঁ অনেক নিমন্ত্রণ পেয়েছে। দালালের মন এত পবিত্র, মানে মা, সন্তান, বর, শ্বশুর, শাশুড়ি সবাইকে একবারে গাজরা পরিয়ে একবারে পুরো ওইখানে বসিয়ে দিয়েছে, মোড়ায় বসিয়ে দিয়েছে। দালালের মন এত পবিত্র, ওই জন্যে দালালের মনটা অত গোলো করে, বুঝতে পারলে তো। মানে খুঁজবি দালাল রে, তোর মুখ আর পেছনে একই জিনিস, তুই যেদিকেই খাস সেদিকেই তুই বার করিস, ওই জন্য তো বলছি তুই পুরো সেটে গেছিস বুদ্ধি। ষড়যন্ত্র কে করছে বা কারা করছে এবং কোথায় নেমে ষড়যন্ত্র করছে, যদি কখনো সামনে আসে মুখ দেখাতে পারবি তো। মানে আমারও প্রশ্ন আছে যে অনেক দিক থেকে তো প্রশাসনের কথা শুনছি, কেসের কথা শুনছি, অনেক হুমকি শুনছি, কত সব কেস করছে ব্লগাররা, কত কি শুনছি, কিন্তু কতটা ব্লগাররা যদি কেস করে তারা কোনো নিচে নেমে কেস করছে না তো। মানে এতটাই নিচে যে ভবিষ্যতে মানুষের কাছে মুখ দেখাতে পারবে তো, যে ধরো কেস করতে গেলেও তো একটা প্রপার লাইনে যেতে হয়। আমি যদিও জানি না, কারণ কী কেস করছে না করছে এগুলো তো প্রশাসনের ব্যাপার, এগুলো তো জানা সম্ভব নয় কারোর পক্ষে। কার নামে হচ্ছে না হচ্ছে যতটুকু শুনতে পাচ্ছি, এই তো দেখলাম কিছুদিন আগে একজন ব্লগার ডিক্লেয়ার করলো যে সে নাকি কোনো কারোর নামে নাকি কেস ফেস করেছে। তো এবার তো আমাদের জানার ব্যাপার যে কেস তো দু ধরনের হয়, কেউ কেস সঠিকভাবে করে কারোর ওপর, আবার কেউ হচ্ছে কি, মানে কেউ কাজটা করেছে, সরাসরি কাজটা করেছে তার জন্য তার উপর কেস দিয়েছে, বা কেউ বলেছে তার জন্য কেস দিয়েছে, আবার কেউ করেনি বলেনি অথচ তাকে ফাঁসাতে চাইছে, তার জন্য নোংরা ষড়যন্ত্র করেও অনেক মানুষ কেস দেয়। মানে যত নিচে নামতে হয় নামবো, যত কিছু ব্যবহার করতে হয় করব, কিন্তু কেসটা আমি তাকে দেবো কেন, আমার রেপুটেশন, আমার সম্মান। তো ষড়যন্ত্রের কথা উঠল বলে বলছি, জানি না কে কী করেছে, যদি ভালোভাবে করে থাকে তাহলে ভালো, আর যদি খারাপ, যদি হয়তো ধরো কেউ যদি ফাঁসানোর জন্য করে থাকে, তাহলে যদি, মানে কথাই বলছি সবটাই যদি হতে পারে, কারণ দেখো বারবার তো বলছি প্রশাসনের জিনিস জানি না তো, সেই জন্যই বলছি আর কি, যে যদি কখনো সামনে আসে, আমরা যদি ভবিষ্যতে জানতে পারি, দু তরফ যদি কখনো বলে ভবিষ্যতে যে কেস করেছে, কি কারণে করেছে, কারণটা কি দর্শিয়েছিল, কি কারণে তার নামে কেসটা হলো, কারণ এখন যেহেতু প্রশাসনের চালু কাজ, সেহেতু নিশ্চয়ই হয়তো দু তরফের তো আর কাউকে কিছু বলতে শুনছি না, কিন্তু যখন সব কিছু সামনে আসবে আমাদেরও জানার কথা যে কোনো ষড়যন্ত্র হয়নি তো, নাকি সত্যি সত্যি হয়তো কেউ কিছু বলেছে তার জন্য হয়তো কেস দিয়েছে, এটাও তো আমাদের জানতে হবে। এটাও একটা বিরাট বড় ব্যাপার, ষড়যন্ত্র কিনা নাকি এটা সত্যি সত্যি, এটাও আমাদের একটা জানার ব্যাপার, তাই তো। মানে অনেক কিছুই আমাদের এখন জানার ব্যাপার আছে আর কি, মানে ভবিষ্যৎ কথা বলে সবটাই আমরা জানবো শুনবো, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত দেখো, আমি এই ষড়যন্ত্র জানতাম না, কেস ফেস জানতাম না, কিছুদিন আগে দেখলাম দালাল কেস নিয়ে একটা হালকা করে একটা বললো কী সব, ওই জন্যে আর কি, তারপর থেকে আমার আর বলা হয়নি, সেই জন্যে ভাবলাম আর কি। তারপর বলা যায় না, ওই যে বললাম না চৈত্র বৈশাখ মাস কোথা থেকে কি ঝোড়ো হাওয়া দিয়ে পুরনো কি বলে ওই যে চাপা পড়া শুকনো পাতাগুলো থাকে না, পাতা চোতা উড়ে গিয়ে কখন কি মানে কোন দিক দিয়ে উড়ে চলে যায় ঝড়ের সাথে বলা যায় না তো না, মানে সাবধানের মান নেই। মানে ঝড়ের সময় সকলকেই সাবধানতা অবলম্বন করতে হয়, বুঝলি দালাল, সবাইকেই সাবধানতা অবলম্বন করতে হয় রে। ঝোড়ো হাওয়া, এই সময় ঝড়, তারপর তুই যা সুন্দরী দেখতে, কি সুন্দর ফর্সা টুকটুকে দেখতে, তাই না, তুই তো আবার গোলও করিস, আমরা তো ভাই কালো উলো মানুষ, তুই তো গোলও করিস,
তো তোর মনে তো আবার কোনো প্যাঁচ পুজ বলে কিছু নেই, নোংরামি নেই, কোনো ছল নেই, কোনো ষড়যন্ত্র নেই, কোনো কিছুই তোর মধ্যে নেই। মানে তুই একদম সাদা সাপটা, মানে সতী সাবিত্রী, মানে বেহুলার পর তারপরে সতী সাবিত্রীর পর তোর স্থান, বুঝতে পেরেছিস তো? তো সেই ধরনের আর কি, মানে এমন কিছু খারাপ কাজ তুই করিসনি। ওই সব পরের সন্তানের মৃত্যু কামনা করেছিস, পরের মায়ের কোল খালি হওয়ার অভিশাপ দিয়েছিস, অন্য বাচ্চার ডিএনএ টেস্টের কথা জিজ্ঞাসা করেছিস যে তোর বাচ্চার বাবাকে, তারপরে আর কি কি জিজ্ঞাসা করেছিল জানো বন্ধুরা? হ্যাঁ, আর কিছুদিন আগে ওই এখন যার পা চাটছে আর কি, যাকে ভালোবাসার ইয়ে দেখাচ্ছে, মাঝে মাঝে আবার ফোঁস করে উঠছে, ফোনা তোলে উঠছে, ঠিক আছে? আসলে মনের মিল, একতরফা মনের মিল একতরফা বেরোচ্ছে, মানে খুব কষ্ট করে বেরোচ্ছে। আবার একদিক থেকে মনের মিলের কিচ্ছু আমরা শুনতে পাচ্ছি না, বুঝতে পেরেছো তো? জোর করে মনের মিল দেখানোর চেষ্টা করছে, তাকেও এক সময় শুনেছি ভরা বাজারে বিক্রি করেছিল, সবই তো আমরা দেখেছি ভাই, সোশ্যাল মিডিয়াতে দেখা জিনিস। তো এর মধ্যে মানে খারাপ কিছু নেই, সবটাই মানে সতী সাবিত্রী, বুঝতেই তো পারছো, বা সাবিত্রী পরের স্থান আর কি। যাই হোক, তো দালাল কাকে বাচ্চা তুলি দিচ্ছিস, ঠিক আছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর তোর মধ্যে কোনো ফারাক নেই। দেখ না, দুটো ভাতের রোজগারের জন্য কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে এনে তোকে ভিডিও করতে হচ্ছে। হ্যাঁ, কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে এনে তোকে ভিডিও করতে হচ্ছে। লোককে তোকে হালকা করে মানে কি বলে ওটাকে, চুনা লাগাতে হচ্ছে। চুনা বলতে আমি কিন্তু কোনো কোক্রিয়েটার চুনা সেই হিসেবে বলছি না, আমি জাস্ট বলছি চুনা লাগানো। একটা কথা বলে না যে চুনা লাগানো, তো তোকে চুনা লাগাতে হচ্ছে। মানে তুই যাকে যাকে যা কিছু বলে বেড়াস না যে আমি দিদি ছাড়া কখনো কিছু বলি না, সত্যি বলছি, কাশ আমি প্রমাণ করতে পারতাম যে তুই দিদি ছাড়া কিচ্ছু বলিস না। মানে আমাকে যদি তুই চ্যালেঞ্জ করিস তাহলে আমি প্রমাণ করে দিতে পারি, মানে যে হ্যাঁ ঠিক আছে তুমি দাও, আমি কোনো রকম কোনো প্রশাসনিক দিক থেকে কোনো স্টেপ নেবো না। কারণ দেখো, ভিতরের কথা তো ভিতরের কথা এখানে বলাটা যেটা মানে আইন মাফিক নয়, আইনের দিক থেকে প্রসঙ্গত নয় বা যুক্তিযুক্ত নয়, সে কাজ আমি তো করি না, তোমরা জানো। তো সেই হিসেবে যদি দালাল আমাকে বলে তাহলে আমি শুনিয়ে দিতে পারি যে এই যাকে দিদি ডাকছে তাকে কত সুন্দর করে তার নিয়ে একটা কত কত বিশেষণ তার নামের আগে যুক্ত করেছিল, ঠিক আছে? একটুখানি দেখো, লজ্জা, মান সম্মান এগুলো প্রত্যেকের মানুষের থাকতে হয়। মান সম্মান খুইয়ে কাউকে চাটবো, পায়ের তলায় থাকবো, সেই যুগ আর আছে নাকি আজকাল? সবাই আজকাল খাটলে দুটো ডাল ভাত জোগাড় করতে পারে, আর ইচ্ছা থাকলে পরিশ্রম থাকলে নিজে মাছ ভাত জোগাড় করে নিতে পারবো। সেই জায়গায় কাউকে চেটে আবার বড় হওয়া যায় নাকি? এ দালালকেই মোবারক, চাটাচাটির ক্ষেত্রে দালালই ঠিক আছে, আদারওয়াইজ বাকি কেউ যদি চাটতে চায় চাটুক, তো কী আছে? মান সম্মান খুইয়ে চাটতে কাউকে দেখলে আমার তো বেশ ভালোই লাগে, যে বেশ ভালো লাগছে, কি সুন্দর লাগছে ভাই, চাটছে কাউকে না কাউকে, ও ভাই সেই লেভেলের চাটা চাটছে, তাই না? কিন্তু দালাল একটাই কথা, তুই যার নিয়ে নাম নিয়ে এত কিছু করলি, আর এদিকে বলছিস যে ঢুলুনি মাসি তাকে নাকি তুই কখনো নাম ধরে দিদি বলে ডাকতে পারবি না, কিন্তু যাকে তুই চাটছিস সে তো তোকে ভালোভাবে চাটছে না, সে তোকে দূর থেকে চাটাচাটি করছে, কিন্তু তোর গায়ে নোংরাগুলো সাফ হবে কী করে? হ্যাঁ, মানে চাটলে ছেটে, এই যে ডগিরা তাদের গায়ের চেটে 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 পরিষ্কার করে গা হাত পা, স্বাভাবিক ব্যাপার। জিভ দিয়ে আমরা কি করি, এভাবে সাবান দিয়ে ধুয়ে হাত দিয়ে দিয়ে পরিষ্কার করি। তো এবার পাবলিকের যে চাটা, মানে চাটাটা হচ্ছে মানুষের ক্ষেত্রে হচ্ছে চাটা হচ্ছে বিশেষণ। পশুরা জিভ দিয়ে চাটে বলে মানুষ তার জিভ দিয়ে চাটে না, মানুষ হচ্ছে চাটা, সেই লেভেলের পাবলিকের চাটা। তো এই যে তোর ওই সো কল দিদি যাকে বলছিস আর কি, সে যে চাটছে, সে ওরম চাটা চাটছে কেন? তোমরা যেন ভেবো না যে আমি কাউকে মানে কারোর হয়ে কথা বলছি, না না, মানে এইরকম গা ছড়া চড়া চাটছে কেন? নিজেকে বাঁচিয়ে আসলে কেউই তোর গায়ে গা ঠেকিয়ে বসতে চায় না। কেন রে, গায়ে গন্ধ, স্নান টান করিস না নাকি? ভালো ভালো দোকানে নাইটি পরলে কি আর হয়? স্বাভাবিক, তোকে তো তার কাছ থেকে নাইটি কিনতেই হবে, স্বাভাবিক ব্যাপার। তুই যদি অন্য দোকান থেকে নাইটি কিনিস, তোর কাছ থেকে থোড়ি না লোহা ভাঙা টিন ভাঙা নেবে। তুই নাইটি কিনলে তবে ভাই, সবই তো গিভ অ্যান্ড টেক পলিসি। কত এলো কত দিদি গেল, এই তো দুদিন আগে দেখলাম পরিবার আগে, আর তুই কোথায় চলে গেলি? দুদিন ক্যামেরার আগে যেই পাবলিক রেভিনিউ দেওয়া বন্ধ করে দিল, যেই পাবলিক ভিউজ দেওয়া বন্ধ করে দিল, যেই সাবস্ক্রাইবার কমতে থাকছে, যেই ভিউজ ডাউন হচ্ছে, হয়ে গেল চট জলদি ডিসিশন নেওয়া হয়ে গেল, তুই চলে গেলি ক্যামেরার বাইরে। মানে বুঝতে পারছিস তো, টাকার কাছে তুই কিচ্ছু নোস, বুঝতে পারছিস তো? ওই দুদিনের সম্পর্কে তুই আর ভাই ওই মনের মিল টোনের মিল দেখাতে আসিস না। পরিবারই হয়, পরিবারের আগে তুই কিচ্ছু নোস, আর যে মনের মিল দেখাচ্ছিস
ওটাও পরিবারের লোকেদের সাথেই মনের মিল আগে হয়, বাইরের লোকের সাথে মনের মিল ওই যে বললাম হেয়ার কখনো গজায় কখনো খসে যায়, আবার নতুন হেয়ার গজায়। বুঝতে পারছিস? তুই হচ্ছিস সেই হেয়ার, যে হেয়ারের কোনো মূল্য নেই। এটা আজ আছে এই যে দেখতে পাচ্ছি, সেটা যেটা দেখাচ্ছি, হয়তো কালকে হয়তো এরকম করে পড়ে গেল, দিয়ে আবার একটা নতুন হেয়ার গজিয়ে গেল। তো তুই হচ্ছিস এই জয় 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 মাথার চুলের টাইপের। ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভাই দালালের কি অবস্থা! দুদিন আগে পাবলিক বলছে যে তো এই দালাল যদি বিলুপ্ত হয়ে যায় তোমরা কি খাবে। এই লোকের কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে তুলে এনে ভিডিও করছি, এরই কি দুর্দশা! দেখে মনে হচ্ছে যেন 76-এর মন্বন্তরের পরে বাটি হাতে বিক্রি করতে বসেছে। একে নাকি বিক্রি করে আমরা খাবো, এরই অকাত দেখো। আবার একে নাকি বিক্রি করলে তবে আমরা খেতে পারবো, না হলে আমরা খেতে পারবো না। চলো বাই।